সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিল চলাকালে একটি কমলা বিক্রি হয়েছে ২ লাখ টাকায়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত শনিবার উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলামে এই কমলাটি বিক্রি হয়। ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকান নিউ ইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন ২ লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন। একটি কমলা এত দামে বিক্রির খবর নিশ্চিত করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি বছর মাদ্রাসায় বাৎসরিক জলসা হয়। জলসায় বিভিন্ন ধরনের ফল, ফুল, মুরগ নিলাম হয়। এবছরও প্রতি বছরের ন্যায় নিলামের সময় অস্বাভাবিক একটা কাণ্ড ঘটায়। প্রায় সবাই হতবাকের মতো অস্বাভাবিক হওয়ায় সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে বারবার, একটা কমলা আমাদের ওখানে কত তারিখে জলসার দিন ২ লক্ষ টাকা বিক্রি হয়েছে। আওলাদে রসুল আল্লামা সৈয়দ আশাদ আল মদনী দামাত বারকাতুহুম, ওনার সামনে একটা আপেল এবং একটা কমলা রাখা হয়েছিল। উনি এটাকে মাদ্রাসা নিলামের মাল মনে করে একটা কমলা আমার হাতে দেন, দিয়ে বলেন যে ওটাকে নিলামে তোলার জন্য। আমি নিলামে তোলা আরম্ভ করলাম। স্থানীয়রা জানিয়েছেন, পৌর এলাকার ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসূল সৈয়দ আসজাদ আল মাদানী। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী সৈয়দ আসজাদ আল মাদানীকে খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউ ইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন ২ লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসা করে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস। একটি কমলা নিলাম হয়েছিল। এখানে প্রথম ডাকটা ছিল ১,০০০ টাকা, তারপর আস্তে আস্তে ওইটা বাড়তে থাকে, আর বাড়ার পর ওইটা একবারে ২ লাখ পর্যন্ত যায়। আর এটা নিয়ে আমার অনেক গর্বিত। পুরো এলাকাবাসী, পুরো সিলেটবাসী এটা নিয়ে অনেক গর্বিত।